দিন চলে যায়, যখন রাত চলে আসে কবরের কথা তখন মনে পড়ে যায় কি যায় না? এটা আমার আল্লাহ বলেছেন। হে বান্দা, তোমরা দিনের বেলায় কাজ করো, রাতে যখন বিছনায় শুয়ে যাবা তখন লাইটগুলো অফ করে দিবা, বাতি যখন নিভাই দিবা তখন তোমাদের ঘরটা হয়ে যাবে অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? ঘর হয়ে যাবে কি অন্ধকার। তখন তোমরা কবরের কথা স্মরণ করবা, হায় আল্লাহ, দুনিয়ার ঘর লাইট অফ করে দিলে যদি হয় এত অন্ধকার, না জানি কবর কত বড়ই অন্ধকার। যেই কবরের কোনো জানালা নাই, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নয়, কবরে আমাদেরকে দিয়ে আসবে ডাহিনে মাটি, বামে মাটি, নিচেই মাটির বিছানা, উপরে বাঁশের ছাউনি বিছাইয়ে দিবে, তারপরে কলা পাতা বিছাইয়ে দিবে, তারপরে মাটি দিবে দুই পাও দিয়া পাড়াইয়া। কথা বলেন ঠিক কিনা? দুই পা দিয়ে পাড়াইয়া আমাদেরকে কবরের মধ্যে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? দিয়ে আসবে কি দিয়ে আসবে না? দিন চলে যায়, রাতে এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। দিন চলে যায়, রাতে এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। দিন চলে যায়, রাতে এসে যায়, কবরের কথা শুধু বলেন। দিন চলে যায়, রাতে এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচেই ফুল সিরাত, পায়ের নিচেই ফুল সিরাত। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মুমিন, 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 তুমি। দিন চলে যাই, রাতে এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু, কবরের কথা শুধু। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালো। কখন জানি আসবে মালাকুল মউত, কবে জানি মালাকুল মউত আসবে যেদিন। তুমি জাগরে মুমিন, 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 তুমি। দিন চলে যায়, রাতে এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মনে করবেন কিসের কথা? কোন জায়গার কথা মনে পড়বে তো? আমার লেখাটা ঠিক হয়েছে? খেয়াল করুন, লক্ষ্য করুন। আসুন আমার মা বোনেরা, আমরা এখানে তওবা পড়ব, আল্লাহর কাছে মাপ চাইব। আমরা গুনাহগার, গুনার বোঝা নিয়া এই জান্নাতের বাগানে আল্লাহর কাছে হাত বাড়াবো। বলেন সুবহানাল্লাহ। যাদের এখানে মাহফিলটা কোন ওসিলাতে দিয়েছে একটু আসুন, বলুন। আসুন আমার মা বোনরা। আমার রচনায় কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? খুশি হয়েছেন কারা কারা দেখি? খুশি হয়েছেন কারা কারা? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আসুন আমার মা বোনেরা, আমি
এই দাঁড়ান মা বোনেরা, একটু আপনারা আরেকটি আমার ইসলামী সঙ্গীত আরেকটি শুনুন, যেটা আমাদেরকে অবশ্যই আমাদের কবরের মাটি ডাক দিবে। প্রতিদিন কয়বার বলছি? কয়বার? 5 বার। সুবহানাল্লাহ। কার ভরসায় আছি? একজন মানুষ বলে আমি অমুকের ভরসাতে আছি, ঠিক কিনা বলেন? আমাদের ভরসা কার উপরে? কার উপরে বলেন? দুনিয়ার কারোর ভরসায় চলবে না, কথা বলেন ঠিক কিনা? ভরসা করতে হবে কার উপরে? কার ভরসায় আসরে মন, কিসের কর আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিনে ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার। ওই যে দেখো ডাকিতেছে তোমার। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসা সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা বলেন? কেউ যেটা দেয় না সেইটা দেয় কে? কেউ যেটা দেখে না সেইটা দেখেন কে? তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে ক্রন্দন করবেন। কার কাছে? আল্লাহর কাছে ক্রন্দন করবেন। মাথা নত করবেন কার সাথে? বলেন মাথা নত করবেন কার সাথে? আমার আল্লাহর জায়গা, আল্লাহর জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই বাড়ির মালিক নই। আমার আল্লাহর জায়গা, আল্লাহর জমিন। কার জায়গা? কার জায়গা? আব্দুল আলিম বলছে না, পরের জায়গা পরের জমিনে ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই জমির মালিক। আমার আল্লাহ কি পর আমাদের? বলেন আমার আল্লাহ কি আমাদের পর? আমি লিখেছি আমার আল্লাহর জায়গা, আল্লাহর জমিন, ঘরে বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে নামাজ পড়ি। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে কোরআনে পড়ি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা,
তাই তো কোরআন বুকে রই, আমি তাই তো কোরআন বুকে রই। আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি নামাজ রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। আমি নামাজ রোজা সবই করিলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘরে বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাকের হুকুম মতো নামাজি পড়ি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কার কথা? কার কথা শুনবো? কার হুকুম মানবো? মূর্তির মেলা ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? জি বাংলা স্টার জলসা। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা নষ্ট করে দিল আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলা নষ্ট করে দিচ্ছে, ঘর থেকে এগুলো বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার মা বোনরা সবাই এখানে আল্লাহর কাছে হাত তুলবো। কার কাছে? কার কাছে? জমিনের মালিক আল্লাহ, আইন মানতে হবে আল্লাহর, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে হাত বাড়াই বলেন সুবহানাল্লাহ। কার কাছে হাত বাড়াবো? কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাসাফাদ জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন तमाम জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়িয়ে দিয়েছি। আল্লাহ মাবুদ রে, কোনো ধনির দরজায় হাত বাড়াই নাই, কোনো রাজা বাদশার দরজায় হাত বাড়াই নাই। হে মাবুদ, तमाम পৃথিবীর মালিকের কাছে হাত বাড়াইছি। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, জীবনের গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ গুনাহগার আমরা এই জান্নাতের বাগানে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়িয়ে দিয়েছে। আল্লাহ মাবুদ রে, আজকে আমাদের গুনার দিকে তুমি নজরে দিও না। দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে দুনিয়ার মানুষগুলো মাপ যেমন করে না। মাবুদ রে, তোমার নাম রহিম, তোমার নাম রহমান। ও মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, আমরা অপরাধী, আমরা আসামি। তোমার রহমতের দরজায় দুটি হাত ভিক্ষুকের মতন বাড়িয়ে দিয়েছি। মাবুদ রে, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন,
তোমার রহমতের দরজা থেকে খালি হাতে ফিরাইয়া দিও না। মাবুদ রে, আমরা জীবনে গুনাহ করেছি, পাপ করেছি আল্লাহ, আমরা তোমার বান্দি, পাপ করেছি। জীবনের পাপগুলো তুমি মাফ করিয়া দাও। আমরা তওবা করেছি, হায় আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ রে, তুমি যদি মাফ না করিয়া দাও, কার কাছে যাব? তোমার চাইতে আপন কে আছে পৃথিবীতে? তোমার চাইতে আপন পৃথিবীতে কেউ নাই। মাবুদ রে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। রব্বানা রব্বানা, মাফ করে দাও জীবনের গুনাহ। রব্বানা রব্বানা, মাফ করে দাও জিন্দেগির গুনাহ। মাবুদ রে, তোমার কুদরতি নজরে দিয়া তাকাইয়া দেখো, আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। যেই দিনে মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম, আমাদের হাতের মধ্যে কোনো গুনাহ ছিল না, আমাদের শরীরে কোনো গুনাহ ছিল না। নিষ্পাপ মাসুম করে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছিলেন। দুনিয়াতে আসিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করে জীবনটা বরবাদ করে ফেলেছি, শেষ করে ফেলেছি। মাবুদ রে, তোমার কোরআন খুলে দেখেছি। মাবুদ রে, জীবনটা শেষ করে ফেলেছি, গুনাহ করেছি। আমাদের গুনার দিকে আজকে তুমি নজর দিও না। দুনিয়ার মানুষের কাছে অন্যায় করলে, অপরাধ করলে মানুষ রাগান্বিত হয়ে যায়। ও মাবুদ রে, আমরা গুনাহ করেছি, আমাদের উপরে তোমার রাগ অনেক আছে আল্লাহ। ও মাবুদ, তুমি আমার আল্লাহ, আমাদের উপরে রাগ করিও না। তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার নাম সত্তার, তোমার নাম গফফার। তুমি কাহার হইও না। তুমি যদি কাহার হও, আমাদের উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ রে, এই দুনিয়াতে বিপদে পড়িয়া কোনো মানুষের দরজায় গেলে এক দরজা থেকে আর এক দরজায় কিছু পাওয়া যায়, আর এক দরজায় না পারলে আর এক দরজায় যায়। ও মাবুদ, তোমার রহমতের দরজায় মাত্র একখানা। তোমার দরজার থেকে যদি খালি হাতে ফিরাইয়া দাও, কার কাছে যাব? তোমার এই দরজা থেকে যদি ফিরিয়া যাই, কার কাছে যাব? মাবুদ রে, জান্নাতের বাগানে ভিক্ষুকের মতন হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছি। মাবুদ, তোমার কুদরতি নজর দিয়া আমাদের চোখের দিকে তাকাইয়া দেখো। তুমি তো বলেছ, আমার বান্দা যদি আমার কাছে হাত বাড়াইয়া চোখের পানি ছাড়িয়া দেয়, আমার বান্দার প্রতি আমি আল্লাহর বেশি রহম বেড়ে যায়। মাবুদ রে, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে, ওই সন্তান মার কাছে অপরাধ করলে মা ঘরের থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, মা শোনে না। ওই সন্তান কাঁদতে কাঁদতে দরজার কাছে যাইয়া বলে, দরজায় ধাক্কা দেয় আর বলে, মা গো, অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, মা মাফ করিয়া দাও। ও মা, আর কোনোদিন অপরাধ করব না। এই মা ডাকে শুনিয়া মা দুঃখিনীর অন্তর নরম হয়ে যায়, সন্তানের প্রতি মায়া হয়ে যায়। দরজাটা খুলিয়া জনমী দুঃখিনী মা দরজাটা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া নেয় আর বলে, সন্তান রে, তোর ডাকে আমি আর সইতে পারি না, আয় আমার বুকে আয়। মাবুদ, আজকে মায়ের দরজায় যাই নাই,
বাবার দরজায় যাই নাই, আমরা অপরাধ করেছি, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মা যদি অন্যায় মাফ করে সন্তানকে কোলে উঠাইয়া নিতে পারে, ও মাবুদ রে, আমরা রহমতের দরজায় হানা দিয়েছি, আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। ও মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। মাবুদ রে, মা যদি মাফ করে দিতে পারে, তোমার কোটি কোটি দয়ার দিকে হাত বাড়াইছি। ও মাবুদ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া তোমার রহমতের কুদরতির কোলে আমাদের উঠাইয়া নাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কারে দারে।